শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে মা দারুণ একটা রেসিপি বানাচ্ছে। বাসি ভাত বেঁচে গেলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একটু ট্রাই করো। বাসি না, টাটকা ভাতেও খুব ভালো লাগবে। মা বানিয়েছে তোমার ভাতের একটা টিফিন রেসিপি। সসের সাথে তো জাস্ট জমে গেছে। মানে বাচ্চা বড় সকলেই খুব ভালো খাবে। অনেক সময় না বাচ্চারা ভাত খেতে চায় না, বিশেষ করে আমি আমার নিজের চোখে দেখা আমার ননদের ছেলেটা একটু ভাত খেতে ভালোবাসে, মানে নর্মাল ভাত খেতে একটু ভালো, কিন্তু হ্যাঁ ভাতের জায়গায় ফ্রাইড রাইস দাও, বিরিয়ানি দাও, খেয়ে নেবে। ভাত খেতে একদমই ভালোবাসে না। তো তাদের মতো বাচ্চাদের জন্য এই রেসিপিটা। ভাত, সবজি, ডিম সব একবারে খাওয়া হয়ে যাবে। আর একদম অল্প, তুমি চাইলে এটা মাখনও ভাজতে পারো, চাইলে তুমি ঘি দিয়েও মানে হালকা একটু ফ্রাই করে নিতে পারো। কারণ এতে খুব বেশি তেল বা অন্যান্য কোনো অয়েলি ফুডের প্রয়োজন হয় না। আর এই যে চার্চ থেকে এখন বাড়ি চলে আসছি বন্ধুরা, এই শাড়িটা অনেক দিন পর আবার বের করেছি। তো বিয়ের পর প্রথম পরতাম, তো লাল শাড়ি পরলে না একটা সেই নতুন বউ ভাব চলে আসে। আমার এটাই মনে হয়, তোমাদেরও কীরকম মনে হয় অবশ্যই জানিও। মানে লাল জিনিসটার মধ্যেই কিন্তু একটা নতুনত্ব লুকিয়ে আছে, আমার সেটাই সবসময় মনে হয়। তো লাল শাড়িটা অনেকদিন পর পরলাম। তো লাল শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই চার্চে তো সবাই বলছে খুব ভালো লাগছে। আর এদিকে যে সব আমরা বেরিয়ে পড়েছি, চারিদিকে জঙ্গলের শেষ নেই। দেখো জঙ্গলের মাঝেও যে এত সুন্দর সুন্দর ফুল ফোটে না, কী যে ভালো লাগে দেখতে, কি বলবো তোমাদের। আর এই যখন আমরা সব চার্চ থেকে বাড়ি যাচ্ছি, মা ওই যে ওইদিকে পুচকুসোনাকে নিয়ে এগোচ্ছে, সামনে দলবল আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। দেখো পুরো জঙ্গল আর জঙ্গল, সাপ খোপের এত ভয় এখানে, কি বলবো তোমাদের। তো তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ি চলে এসেছি। বাড়িতে যে গাছ কাটা হচ্ছে দেখো, তো গাছ লাগানো হচ্ছে, প্রচুর গাছ লাগানো হচ্ছে বাড়িতে, এই কারণে সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে। আর দেখো বড় গর্ত খোঁড়া হয়েছে বাড়িতে, যেহেতু এই সব কাঠগুলো বের করা হচ্ছে, গাছের যে গুঁড়িটা ছিল সেটা। আর এখানে সবেদা গাছ, আম গাছ, সমস্ত কিছু কাঁঠাল গাছ সব কেটে ফেলা হয়েছে। দেখো পুরো বাড়ি ফাঁকা, শীতকালে সেই পরিমাণে রোদ্দুর ডুববে বাড়িতে। আর ওই যে গাছগুলো লাগানো হবে আজকে, এই কারণে সমস্ত জায়গা ফাঁকা করা হচ্ছে। তো এখন আমি এই যে সব বোতল, গামলা জল ভরে রাখছি, যেহেতু বাড়িতে তোমার একটা কাজ হবে, তো এই কারণে খাবার জলগুলো সব সঞ্চয় করে রেখে দিলাম। যেহেতু সব থেকে বড়ো সমস্যা হচ্ছে খাবার জলের, আর কোনো সমস্যা কিন্তু থাকে না। বাড়িতে টিউব কল আছে, সেখান থেকে জল নিয়ে সমস্ত কাজ করা যায়, কিন্তু এই জল খাওয়ার ব্যবস্থাটা না ভীষণই মানে মুশকিলে ফেলে দেয়। তাই যখন সব এই বালতিতে ভরে ভরে জলগুলো আমি সব ওইদিকে ভরে রাখছি। হাজব্যান্ড ওইদিকে সব ভরেছে, আর আমি কিছুটা এখন ভরে রাখছি। যেহেতু বাড়িতে কি কাজ হবে তোমাদের একটু পরে আমি বলছি। আর একটা মজাদার ট্রিক শিখেছি বন্ধুরা রান্নার, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি একই রকম ধরো তরকারি করছো, তো একই রকম মশলার যদি প্রয়োজন হয়, ধরো আদা, রসুন, জিরার পাতা, ধনিয়া পাতা, সমস্ত কিছু, অবশ্যই মশলাগুলো না সব একবারে কষিয়ে নেবে, দিয়ে ভাগ ভাগ করে মশলাগুলো রেখে দেবে। যেটার প্রয়োজন যখন যেই তরকারিতে হবে সেই তরকারিতে দিয়ে রান্না করে নেবা, ভীষণ ভালো লাগে। তো আমার হাতে সময় কম ছিল বলে আমি এটা করেছি, নাহলে সবসময় করি না, কিন্তু মাঝে মধ্যে সময় হাতে কম থাকলে আমি করে ফেলি এরকম। তো এখানে আমি ওদিকে বেগুন করব, আর এদিকে আমি দুন্দুল দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করবো, আর ওদিকে মাছের ঝোল হবে 2 রকম। আর এই যে আমি মশলাপাতিতে তুলে নিয়েছি, তো ফার্স্টেই আমি হাজব্যান্ডের মাছটা করে নেব, যেহেতু হাজব্যান্ড আমাদের ল্যাঠা মাছ খায় না, তো কিছু করার নেই, ওই কারণে তোমার হাজব্যান্ডের জন্য রুই মাছের লেজাটা ঝোল করে নিচ্ছি আমি। আর এরপরে আমি ঝুরি বেগুনের তরকারিটা করব, তারপরে গিয়ে কাঁচা কুমড়োর তরকারি করব, তারপরে গিয়ে আমি ল্যাঠা মাছের তরকারি করব লাস্টে, যেহেতু অন্যও কোনো কিছু ছোঁয়াছুঁয়ি হলে আর হয়তো খাবে না। আর এই দেখে দেখো সমস্ত সবজি বের করে রেখেছি। দুন্দুল এনেছে, বরবটি, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, আলু,
আর রয়েছে দানা কলা আর পটল, কাঁকরোলটা পুচকুর জন্য বিশেষ করে আনা হয়েছে, যেহেতু তোমার ও ছোটো বাচ্চা, মাঝে মধ্যে একটু পটিটা কষেছে, ওই কারণে ওকে কাঁকরোলটা খাওয়ানো হয়। আর কাঁকরোলে কিন্তু ভীষণ হিমোগ্লোবিন বাড়ে। আর এই যে ঝুরি বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, তো গোটা গোটায় ঝুরি বেগুন রান্না হবে। আর এদিকে আমি আলুটা নামিয়ে না আগে চা বসিয়ে দিয়েছি, বাড়িতে অনেক লোকজন আছে, তো তাদের জন্য চাটা আগে বসিয়ে নিচ্ছি। আর আমি এটা কিন্তু পুঁটি মাছ দিয়ে ঝোল করব। আর এইদিকে দেখো বন্ধুরা, সমস্ত কলের জিনিস প্রায় নষ্ট হয়ে গেছিলো, তো সেইগুলো সব পরিষ্কার করা হয়েছে। আর বিশেষ করে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়েছে, ট্যাঙ্কির পাইপগুলো অনেক দিনকার নোংরা বন্ধুরা, প্রায় 15 বছরের পাইপ লাইনটা পরিষ্কার করা হয়েছে। এত পরিমাণে তোমার হচ্ছে কিনা নোংরা জল বেরোচ্ছিলো, তো শেষমেশ আমরা বাধ্য হয়ে তোমার আগেই ভাবলাম এটাও করে নিই, কেন কী বলো তো, জল পরিষ্কার থাকলে তো আবার সব ঠিক আছে। আর তোমার মানে এই জলের ইয়েতে না ভীষণই গা চুলকাতো মাঝে মধ্যে, তো কী কারণে হয়তো বুঝতে পারতাম না, ওই কারণে আগে ট্যাঙ্কিটা পরিষ্কার করা নেওয়া হয়েছে। 3টে বাজতে চলে, এখন খেতে বসবো। বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে পুচকুকে খাওয়া দাওয়া মা করার হাফ, আমি করি হাফ, তারপরে চলে এসেছি খাওয়ার পালা। এখন দেখলে ওখানে কাঁচা কুমড়োর তরকারি, ডাল আছে অল্প, মাছের ঝোল, আর এখানে রয়েছে এই যে ঝুরি বেগুনের তরকারি, দারুণ খেতে হয়েছিল। সবাই তো ভীষণই আমার প্রশংসা করলো যে ঝুরি বেগুন এইভাবে, হাজবেন্ড এর আগে অন্য বেগুনের তরকারি খেতে, এই বেগুনটাই প্রথমবার খেলো এইভাবে। আর এই দিকে রয়েছে আমাদের ল্যাথা মাছের তরকারি, যেটা হাজব্যান্ডের থেকে 1 কিলোমিটার দূরে সরিয়ে রাখতে হবে। কী করে যাবে, অনেকেই ভালোবাসে না খেতে, কিন্তু আমার বাবা শ্বশুরমশাই ভীষণই ভালোবাসে খেতে। আর এইদিকে আছে চাল কুমড়ো চাকচাক ভাজি, যেটা তোমাদের সাথে প্রথমে আমি রান্নায় শেয়ার করতে পারিনি। আর এই দিকে আছে শসা কেটে রেখে দিয়েছি, একটা বেঁচে ছিল এটা। আর এইদিকে দেখো আমি এখন মিষ্টিগুলো গরম করে নিচ্ছি। কালকে রাতে বাবা মিষ্টিগুলো এনেছিল, কিন্তু সবাই খাওয়ার পরে মা খায়নি আর পুচকুসোনা খায়নি, তো এই কারণে এখন আমি গরম করে রাখছি। গরম গরম রসগোল্লা খেতে হেভি লাগে, বলো তোমরা। তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা কথা বন্ধুরা, আগামীকাল আসতে চলেছে নতুন একটা ভিডিও, সবাই পাশে থেকো, সবাই এভাবে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় এইভাবেই এগিয়ে যেতে পারি। আর একটা কথা বন্ধুরা, তোমাদের কমেন্টে যদি একটু যেতে আমার দেরি হয় না, কিছু মনে করো না, ঠিক তোমাদের পরিবারে চলে যাব, তোমাদের কমেন্টে সকল অ্যান্সার দিয়ে তোমাদের ভিডিওগুলো দেখে নেব। আর দেখো শাড়িটা অনেকদিন পর পরাতে না একটু অন্যরকম লাগছে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সবাইকে শুভরাত্রি বন্ধুরা।